সেখানে ব্যক্তিত্ব আছে, কিন্তু তারা সব শক্তি বিশেষ, নিঃসন্দেহে এই ওই জগতে যারা ব্যক্তিত্ব লাভ করেছে তারা হয় বীর নায়ক কিংবা শয়তান। মানে এইরকম ব্যক্তিত্ব তো ডাকাতদের, ঘুষখোরদেরও থাকে, এই যে শয়তান, এরকম ব্যক্তিত্ব শক্তির দ্বারা হয়। এখানে মা একটা সূক্ষ্ম জগতের কথা বলছেন। আমরা বলি দেহটা হচ্ছে ৮-৮, শরীরটাকে শক্ত একটা করতে হবে, এর কোনো তারল্য ভাব নেই যার দ্বারা আমরা ভগবানের সঙ্গে মিশে যেতে পারি। শরীরটা তো ৮-৮ শক্ত, তাহলে এর মধ্যে তরল কিছু নেই, ভগবানের সঙ্গে মিশে যাবে। কিন্তু এর প্রয়োজন একেবারে অপরিহার্য ছিল, কেননা এই দৃঢ়তা ব্যতীত যদি তুমি শুধু শরীরের বাইরে যাও, তোমাদের অধিকাংশই এটা পারে না শরীরের বাইরে যাওয়া, এটা গুহ্য বিদ্যা। কেননা তোমাদের প্রাণসত্তার ব্যষ্টি স্বাতন্ত্র্য শরীরের ব্যষ্টি স্বাতন্ত্র্যের চেয়ে উন্নত কিছু নয়। তুমি শরীরকে ছেড়ে তোমার প্রাণ বাইরে চলে যাবে, তা তুমি পারবে না। প্রাণসত্তা শরীর সত্তা থেকে উন্নত নয়। আমাদের দেহ আছে, প্রাণ আছে, মন আছে, আত্মা আছে। তুমি শরীরের বাইরে এসে যদি কেউ পারে, শরীরের বাইরে এসে প্রাণ জগতে যাও, তুমি সেখানে দেখবে সব জিনিস পরস্পরের মধ্যে প্রবেশ করে পরে তারা মিশ্রিত হয়, তারা বিভক্ত হয়। সব রকমের স্পন্দন, শক্তি স্পন্দনে ভাইব্রেশন, শক্তি সমূহের তরঙ্গ আসে যায়, সংগ্রাম করে, একে অন্যকে ধ্বংস করার চেষ্টা করে। মানে কি, আমার প্রাণের মধ্যে কখনো আসছে আবেগ, কখনো ভালোবাসা, কখনো হিংসা, কখনো রাগ, কখনো অভিমান, এই সবগুলি পরস্পর এসে পরস্পরের মধ্যে কোনটা বলবৎ হবে সংগ্রাম করছে, চিনে নিতে হবে। প্রাণ শক্তির মধ্যে এইগুলো সব থাকে, এইগুলো আমাদেরকে ব্যক্ত বিরক্ত করে। আমরা তো এদের চিনতে পারি না, তখন আমাদের শরীর খারাপ হয়ে যায়, তখন আমাদের মন খারাপ হয়ে যায় এই সংগ্রামের জন্য। কিন্তু স্বতন্ত্র ব্যক্তিত্ব হতে পারিনি, একে অপরকে অধিকার করার চেষ্টা করে, পরস্পরকে আত্মভূত করে, একে অন্যকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর এই রকম চলতে থাকে। এইসবের ভিতর দিয়ে একটি সত্যিকারের ব্যক্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। এগুলো সব শক্তি, গতি, বাসনা, স্পন্দন। পাওয়ার একটা মোবিলিটি, মুভমেন্ট, আর একটা ভাইব্রেশন, স্পন্দন, আর বাসনা, ডিজায়ার। এইগুলোর থেকেই আমাদের ভেতরে সংঘর্ষ হয়, আমরা বুঝতে পারি না। সেই যে কোনোটা যখন বাসনা প্রবল হয়ে, এর মধ্যে আমাদের মধ্যে তাই দেবভাবও আছে, অসুর ভাবও আছে। তাই বলছেন না, কোনো কিছু তারা সব শক্তি বিশেষ, পাওয়ার। ওই জগতে যারা ব্যষ্টিত্ব লাভ করেছে তারা হয় বীর নায়ক কিংবা শয়তান। প্রাণ জগতের যারা ব্যষ্টিত্ব মানে শক্তপোক্ত হয়েছে তারা হয় শয়তান, না হলে নায়ক। দেশ নায়ক তারাও কিন্তু ওই জগতে ব্যষ্টিত্ব অর্জন করেছে।